আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আমাদের ই-কমার্স টেমপ্লেটের উইশ লিস্ট পেজটি তৈরি করব, যেটি ফ্রন্ট এন্ডের লাস্ট পেজ। সো এটা ফ্রন্ট এন্ডের লাস্ট ভিডিও হবে। সো যেখানে মাই অ্যাকাউন্ট এর লেআউটটি দিয়েই আমরা উইশ লিস্ট পেজটি তৈরি করব। সো চলুন দেখি আমরা কিভাবে করতে পারি। যেহেতু এটি সম্পূর্ণ মাই অ্যাকাউন্টের মতো, সো আমি এখান থেকে অ্যাকাউন্টের সবকিছু কপি করে একটু জুম করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেন নতুন পেজ ক্রিয়েট করি। wishlist.html, দেন এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেন এখান থেকে ব্রেড ক্রাম্ব সেম থাকবে। দেন অ্যাকাউন্ট র্যাপার, হ্যাঁ এটার সাইড বারটা সেম থাকবে, এখানেরটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এটা পুরোটাই মুছে দিচ্ছি। ক্লাসটা রাখতে পারি, অ্যাকচুয়ালি এটা লাগবে না। সো এটা হচ্ছে আমাদের উইশ লিস্ট। এন্ড ওকে। সো এটা সাইড বারটা, তাহলে আমাদের এখানের কলাম হবে কল স্প্যান 9 হবে। দেন স্পেস y4, স্পেস y4টা প্রত্যেকটা বক্সের মার্জিনের জন্য দেওয়া হয়েছে। দেন আমরা এখানে সিঙ্গেল উইশ লিস্ট নিতে পারি। তো সিঙ্গেল উইশ লিস্টটা পুরোটা আমরা ফ্লেক্স দিয়ে করব, যার আইটেমস গুলা সেন্টার থাকবে এবং জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। ও সরি, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। দেন আমাদের গ্যাপ লাগবে 4, 6 দিব। দেন চারদিকে বর্ডার দিয়ে দিচ্ছি। প্রথমে প্যাডিং দিয়ে দিলাম, তারপরে বর্ডার। বর্ডারের কালার হচ্ছে গ্রে 200। দেন রাউন্ডেড দিব বর্ডার রেডিয়াসের জন্য। এই তো। তারপরে এর ভিতরে আমরা আমাদের কার্টের ইমেজ নিব, উইশ লিস্টের ইমেজ। সো আমরা দিতে পারি উইশ লিস্ট ইমেজ। সো উইশ লিস্টের ইমেজের জন্য আমরা w28 নিব উইথ। দেন এর ভিতরে আমরা আমাদের ইমেজটি দিয়ে দেব। আমার ইমেজেস ফোল্ডার থেকে আমি একটি ইমেজ দিয়ে দিচ্ছি, লাইক প্রোডাক্ট 9। দেন আমরা এটা ক্লাস দিচ্ছি উইথ ফুল, মানে উইথ 100% করার জন্য। দেন এটা যাতে শ্রিঙ্ক না করে আমাদের ইমেজটা, আমরা প্যারেন্টকে ফ্লেক্স শ্রিঙ্ক 0 করে দিচ্ছি। দেন আমাদের উইশ লিস্টের কন্টেন্ট লাগবে। উইশ লিস্ট কন্টেন্ট ওকে। এটার উইথ হবে, ক্লাস নিন, উইথ হবে 3/1 সো আমরা উইথ দিয়ে দিচ্ছি। দেন আমাদের h2 লাগবে। h2 তে আমরা টেক্সটই বসিয়ে দিব। যদি দেখি
ইটালিয়ান এল শেপ এটা বসিয়ে দিচ্ছি। দেন আমাদের এটা ক্লাস লাগবে। টেক্সট গ্রে 500 800 হবে এখানে। টেক্সট গ্রে হবে 800 and টেক্সট এক্সেল দিব, দেন ফন্ট মিডিয়াম and আপার কেস হবে অবশ্যই। দেন আমরা সেভ দিয়ে যদি একটু ওপেন করি, সো আমরা এটা একটু ব্রাউজারে ওপেন করি। ওকে, আমাদের ইমেজটা আর টাইটেলটি চলে এসেছে। দেন আমাদের লাগবে প্রাইস, কার্ট, ডিলেট। ওকে, আমরা এগুলো বসিয়ে দেব। প্রথমে আমরা টাইটেলের নিচের টেক্সটটি নিয়ে নিই পি এর মাধ্যমে। টেক্সট দিয়ে দেব আমরা 500 and টেক্সটের সাইজ SM। অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবল আছে কিনা সেটার জন্য। দেন আমরা অ্যাভেলেবল থাকলে টেক্সট গ্রিন দিব, আর যদি না থাকে দেন টেক্সট রেড। টেক্সট গ্রিন 600 is fine in stock. ওকে, সো আমাদের টাইটেল আর অ্যাভেলেবিলিটি চলে এসেছে। দেন আমরা আমাদের আদার যে জিনিসগুলো রয়েছে লাইক প্রাইস অ্যান্ড অ্যাড টু কার্ট বাটন এগুলো দিয়ে দিচ্ছি। সো প্রাইসটার জন্য জাস্ট টেক্সট প্রাইমারি অ্যান্ড টেক্সট এলজি নিয়ে নিচ্ছি। দেন ফন্ট সেমি বোল্ড। প্রাইস নিয়ে নিলাম। দেন আমরা আমাদের বাটনটি নিয়ে নেব, অ্যাড টু কার্ট বাটন অ্যাঙ্কর লিঙ্কের মাধ্যমে নিয়ে নিচ্ছি। অ্যাড টু কার্ট আমরা ক্লাস দিয়ে দিব। প্রথমে আমরা ইউজ করব মার্জিন লেফট লাগবে না, সরি, প্যাডিং লেফট রাইটে 6, দেন ওপর নিচে 2, টেক্সট সেন্টার, টেক্সটের সাইজ হবে SM আর টেক্সট হবে হোয়াইট। দেন ব্যাকগ্রাউন্ড হবে প্রাইমারি, তারপরে বর্ডার থাকবে আর বর্ডারও হবে প্রাইমারি। দেন বর্ডার রেডিয়াসের জন্য রাউন্ডেড, আর হুবারে আমরা অ্যানিমেশন ইউজ করব। হুবারে পিজি ট্রান্সপারেন্ট হয়ে যাবে অ্যান্ড হুবারে টেক্সট কালার চেঞ্জ করব, টেক্সটের কালার প্রাইমারি দিব। দেন সর্বশেষে ট্রানজিশন আপার কেস হবে অ্যান্ড ফন্ট রোবোটা, সর্বশেষে ফন্ট মিডিয়াম। ওকে, সো আমাদের বাটনটি অ্যাড হয়ে গিয়েছে। সবার লাস্টে আমাদের লাগবে আইকনটি। আইকনের টেক্সট গ্রে 600 দিয়ে দিই অ্যান্ড কার্সর পয়েন্টার আর হুবারে টেক্সট প্রাইমারি হবে। দেন আমরা আইডি আইকনটি নিয়ে নিচ্ছি, একটু ট্রাশ আইকন। সো আমরা যদি এখন সেভ দিই এবং আমরা ব্রাউজারে যাই, রিলোড দিই, তাহলে আমরা দেখতে পারবো ওকে এখানে হ্যাশ করেছে, $সাইন হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। সো আমাদের টাইটেল চলে এসেছে, প্রাইস, অ্যাড টু কার্ট বাটন অ্যান্ড ডিলেট বাটন।
সো এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তারপর রিলোড দিই, হ্যাঁ চলে এসেছে। সো এটা যদি আউট অফ স্টক থাকে, এখানে আউট অফ স্টক তাহলে এখানে গ্রিনের জায়গায় জাস্ট রেড দিয়ে দিব। গুড। সো আউট অফ স্টক থাকলে আমরা অ্যাড টু কার্ডও করতে পারবো না। তো এখানে আমরা এটাকে ডিসেবল করে দিতে পারি, লাইক এখানে কিছু ক্লাস অ্যাড করে কার্সর কার্সর নট অ্যালাউড এটা অ্যাড করতে পারি আমরা। দেন এটার যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে এটাকে আমরা জাস্ট বিজি রেড 400 বা 500 করে দিই। দেন আমাদের হুবারে এটা কিছু চেঞ্জ হবে না। বর্ডারও আমরা সেম রেড 500। এখন আমরা একটা সেভ দিই এবং এখানে রিলোড দিই। 500 একটু বেশি হয়ে যাচ্ছে, আই থিঙ্ক 400। চলে। সেটা এখন ডিজেবলের মতো লাগছে এবং হোভার করলে ক্লিকেবল দেখাচ্ছে না। আমাদের উইশলিস্ট পেজটিও তৈরি হয়ে গিয়েছে। সো এই ভিডিওটি ফ্রন্ট এন্ড পার্টের লাস্ট ভিডিও ছিল। সময় স্বল্পতার কারণে আমি রেসপন্সিভটি দেখাতে পারছি না, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমি সম্পূর্ণ টেমপ্লেটটি রেসপন্সিভ করে রেখেছি এবং আমি ডিসক্রিপশনে গিটহাবের লিঙ্কটি দিয়ে দিব। দ্যাটস ইট ফর দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।